আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিকেন মোমো মাঞ্চুরিয়ান। খুবই মজাদার একটি রেসিপি। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণেই আমি এটা বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবেন। তারপর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে মোমোর কালারটা সুন্দর আসবে। এরপর সাদা তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ময়ান করার পর তারপর এটিকে নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি। মোমোর ডো সবসময় একটু শক্ত করেই বানাতে হয়, না হলে মোমোর ঠিকঠাক শেপ দেওয়া যায় না। খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে এটিকে মাখিয়ে নিতে হবে, একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি জলের কোনো পরিমাণ বলছি না। যখন সমস্ত ময়দাটি মেখে এই পাত্রটি পরিষ্কার হয়ে যাবে তখন জানবেন মাখা হয়ে গেছে। ডোটা বানানো আমার হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়েছে ডোটা। এরপর ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপর রেস্টে রাখছি 30 মিনিটের জন্য। আমি এখানে একটা মিনি চপার ব্যবহার করেছি, আর চপার দিয়েই সব কিছুকে এখানে চপ করে নিয়েছি। একটা কাঁচের বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিকেন কিমা। এখানে আমি চিকেনটাকে মিনি চপার দিয়ে খুব ভালো করে কিমা করে নিয়েছি। আপনারা কিন্তু মিক্সার জারের মধ্যে করতে যাবেন না, তাহলে কিন্তু মোমোটা তৈরি হওয়ার পর চিকেনটা দলা পেকে যেতে পারে। আপনারা চাইলে ছুরি দিয়েও কিমাটি করে নিতে পারবেন। অর্ধেক গাজরকে চপ করে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিলাম, আর 3টা বড় সাইজের পেঁয়াজকেও একটু কুচো করে দিয়ে দিয়েছি। অর্ধেক ক্যাপসিকামকে একটু চপ করে দিয়ে দিয়েছি। 6টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের উপরে একটু তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘি যখন গলতে শুরু করেছে তাতে আমি 1 ইঞ্চি আদাকে একটু কুচো করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। তারপর 6 কোয়া রসুনকেও কুচিয়ে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইভাবে আদা রসুনকে একটু ভেজে দিলে এর মোমোর টেস্ট অনেকটা বেড়ে যায়। এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপর এই আদা রসুনটিকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও লবণটা দিইনি, এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দেবো। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কোনো রকম রেস্টে রাখার দরকার নেই। এরপর ময়দার ডোটিকে আমি একটা বোর্ডের উপরে নিয়েছি, আর 1 থেকে 2 মিনিট হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। এইভাবে মথে নিলে মোমোটা অনেকটা বেশি নরম হবে। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এভাবে একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি, তারপর লম্বা রোল করে নিচ্ছি। তারপর এটিকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এইখানে 2টি পদ্ধতিতে আপনারা মোমোর লুচিগুলি তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আপনারা একটা বড় সাইজের রুটি বেলতে পারেন, তারপরে গ্লাস কিংবা বাটি দিয়ে লুচি কেটে নিতে পারেন। আমি এরকম করছি না, আমি এভাবে একটা লম্বা রোল করে নিচ্ছি, তারপর ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি। যেটা আপনাদের কাছে সহজ মনে হবে আপনারা সেই পদ্ধতিটাই ব্যবহার করতে পারেন। এরপর একটা লেচি নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু গোল করে নিলাম, তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এটিকে একটি লুচি বেলে নিতে হবে। খুব বড়ও হবে না, আবার খুব ছোটও হবে না, এরকম করে লুচি বেলে নিচ্ছি। আমি একটু পাতলা করেই বেলছি, কারণ মোমো একটু পাতলা হলেই বেশি খেতে ভালো লাগে। দেখুন একটা লুচি কিন্তু আমার হয়ে গেছে, আর লেন্থটা হয়েছে ঠিক এই রকম। এরপর এই লুচির ওপর থেকে 1.5 চা চামচ মতো চিকেন পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মোমোর শেপ দেওয়া যাবে না। এরপর সাইড থেকে একটু করে জল লাগিয়ে দিচ্ছি। আমি আজকে সবথেকে সহজ পদ্ধতিতে মোমোটা বানাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপর যেভাবে আমরা ভাজা পিঠে তৈরি করি ঠিক সেইভাবেই একটু দুটো সাইড থেকে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন ভাজা পিঠের মতো একটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার 2 সাইডের কোণ থেকে একটু জয়েন্ট করে দিলেই হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এইভাবে একটা মোমো কিন্তু আমার বানানো হয়ে গেল, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িতে এইভাবে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা শুধু মোমো হিসেবেও বানিয়ে নিতে পারেন, কিংবা মোমো মাঞ্চুরিয়ানও বানাতে পারেন। কত সহজেই যে মোমো তৈরি করা যায় সে তো আপনারা দেখতেই পেলেন। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সবগুলো মোমো আমার বানানো হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইবার এগুলিকে স্টিম করে নিতে হবে। আজকে আমি 2ভাবে স্টিম করে দেখাবো। প্রথমেই আমি একটা স্টিমার নিয়েছি,
তার ওপর থেকে একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপির পাতাটাও দিতে পারবেন, তাতেও মোমোর খুব সুন্দর শেপ আসে। এরপর মোমোগুলিকে এর উপরে আমি বসিয়ে দিচ্ছি। একটা পাত্রে আগে থেকেই জল ফুটতে দিয়েছিলাম, তার উপরে স্টিমারটিকে বসিয়ে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দেবেন। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম, তাই ছিদ্রটা বন্ধ করা হয়নি। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে 15 মিনিট মতো জাল করে নিচ্ছি। অন্যদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এরকম থালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তার উপরে একটি কাপড় দিয়ে দিয়েছি। সেমভাবে আবারও মোমোগুলিকে বসিয়ে দিলাম। এরপর একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে এই থালাটিকে বসিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা আমি আর দেখাচ্ছি না। এদিকে দেখুন 15 মিনিট হয়ে গেছে আর মোমোগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার স্টিমারটিকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে থালাটির মধ্যে যে মোমোগুলি দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। এবার এগুলি গরম থাকতে থাকতেই এই মোমোগুলিকে তুলে নিতে হবে, না হলে কিন্তু কাপড়ের সাথে একটু লেগে যেতে পারে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু গুলিয়ে রাখছি। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। ওই 5 থেকে 6 টেবিল চামচ মতো হবে। তার মধ্যে তেল গরম হতেই এখানে আমি 6 কোয়া রসুনকে কুচো করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। 30 সেকেন্ড পরেই একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলি একটু ভেজে নিচ্ছি। তারপর 2টা কাঁচা লঙ্কাকে সরু করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম অল্প একটু। এতে করে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তারপর পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার দিতে পারেন। এরপর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রয়েছে। এই পর্যায়ে সয়া সস দিলাম 1 চা চামচ ভর্তি করে। এখানে আমি 1/4 কাপ মতো টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 টেবিল চামচ মতো গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেড চিলি সসও দিতে পারেন। দিয়ে আবারও সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন, তবে আমি আর করছি না। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে পাস্তা মশলা দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে। এটি সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। 3 টেবিল চামচ জলে 1 চা চামচ ভিনিগার মিশিয়ে সেটিকে দিয়ে দিলাম। তারপর যখন গ্রেভি ফুটতে শুরু করছে এই পর্যায়ে মোমোগুলিকে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে খুবই হালকা হাতে এগুলি একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি নাড়া দরকার নেই, ওই 1 মিনিট মতো নাড়লেই হবে। এরপর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটিকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে, তবে কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে গ্রেভি একটু বেশি গাঢ় হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু সাদা হয়ে যেতে পারে, তারপর 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলে আবার সুন্দর কালার চলে আসবে। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর এটিকে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। গ্যাস থেকে কড়াইটি নামিয়ে নিয়েছি আর দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর দেখতে হয়েছে, কালারটাও বেশ সুন্দর এসেছে। এবার এটিকে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো মোমো মাঞ্চুরিয়ান বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর একটা তড়কা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তাতে হাফ চা চামচ সাদা তিল আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তারপর ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে কিছুটা চিলি অয়েলের কাজ করবে। খেতে কিন্তু এতে অনেক বেশি ভালো লাগবে। মোমো তৈরি এবং ডেকোরেশনের জন্য আপনারা স্প্রিং অনিয়নটা দিতে পারেন, আমার কাছে ছিল না, তাই আমি কাঁচা লঙ্কাকে একটু ছোটো করে কেটে নিয়েছি, তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।